আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব আপনাদের মাঝে সামুদ্রিক একটা মাছের রেসিপি। তাহলে শুরু করা যাক বন্ধুরা। সাদিক। প্রথমে আমি নিয়ে নিলাম মাছ, এরপরে আমি কেটে নেব। আর আপনারা লক্ষ্য করবেন সামুদ্রিক মাছের মতন কিন্তু একটা বিশ্রী গন্ধ থাকে, তার জন্য আমি গন্ধটা দূর করার জন্য একটু লবণ আর একটা লেবু দিয়ে আমি মাছটাকে 5 মিনিট ধুয়ে নেব, ঠিক আছে? এভাবে আপনারা কষলিয়ে মাছটাকে ধুয়ে নেবেন, এতে করে গন্ধটা দূর হয়ে যাবে। এখন আমি লবণ হলুদ দিয়ে মাছটা ম্যারিনেট করে নেব। আমার ম্যারিনেট হয়ে গেছে, এখন আমি ফ্রাই করে নেব, ঠিক আছে বন্ধুরা? এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল পর্যাপ্ত পরিমাণে, দিয়ে আমি মাছটিকে ফ্রাই করে নেব। আপনারা এইভাবে মাছটিকে ফ্রাই করে নেবেন। আর আমার প্রবাসী রান্নাঘর পেজটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য, প্রবাসী ভাইদের জন্য প্রবাসী রান্নাঘর পেজটি অল টাইম কাজ করে যাবে। তো আমি মাছগুলো এখন উল্টিয়ে নিচ্ছি। উল্টানো হয়ে গেলে আমি এক পিঠ আমি ভেজে নিয়েছি, আরেক পিঠ এখন আমি ভেজে নিব, ঠিক আছে বন্ধুরা? এখন আমার মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি মাছটিকে উঠিয়ে নেব, ঠিক আছে? এভাবে আপনারা মাছটিকে উঠিয়ে নেবেন। 1 কাপ পেঁয়াজ বাটা, পেঁয়াজগুলি ভালো করে ভেজে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিলাম রসুন কুচি, রসুনটিও আপনারা ভালো করে ভেজে নেবেন, ঠিক আছে বন্ধুরা? এরপর আমি দিয়ে দিলাম টমেটো কুচি, আমি টমেটো 2টা কেটে নিচ্ছি ছোটো করে। এরপর টমেটোটি ভালো করে ভেজে নিব। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব, ঠিক আছে বন্ধুরা? 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি দিয়ে দিলাম আদা কুচি। আদাটি দেওয়ার পর আমি দিয়ে দিলাম লং, তেজপাতা, এলাচ, দারচিনি। এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এটি ভালো করে আপনারা ভেজে নেবেন। এরপর আমি দিয়ে দিলাম হালকা একটু পানি, ঠিক আছে? মশলাটা ভালো করে কষিয়ে আমি 5 মিনিট ঢেকে রেখে দেবো, ঠিক আছে? 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন দিয়ে দেবো 7 থেকে 8টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে খাবারের টেস্টিটা ও ফ্লেভারটা খুব সুস্বাদু হয়, ঠিক আছে বন্ধুরা? এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, ঠিক আছে? সামুদ্রিক যে মাছটা আছে এখন আমি দিয়ে দেব। দেখেন মাছটার বাজারটা কত সুন্দর একটা কালার আসছে। এখন মশলার সাথে মিক্স করে আমি যে পাত্রটা আমি মাছ ভাজার জন্য রেডি করেছিলাম সেই পাত্রটা ধুয়ে এখন আমি একটু পানি দিয়ে দেবো। এভাবে কিন্তু আমাদের মাছ চাষিরা ব্যবহার করতে আমরা দেখতাম, ঠিক আছে বন্ধুরা? তো এখন 5 মিনিট আমি ঢেকে রান্না করব। 5 মিনিট পরে আমি উঠিয়ে এখন একটু দিয়ে দেবো জিরার গুঁড়া, ঠিক আছে? জিরার গুঁড়োটা দিয়ে আপনারা খাবারটা উঠিয়ে নেবেন, ঠিক আছে? দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ কত সুন্দর একটি কালার আসছে। এখন আমি খাবারটা একটি পাত্রে আমি বেড়ে নিব, ঠিক আছে? দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আজকে আমার এক বন্ধুকে আমি ইনভাইট করছি আমার দাওয়াতে, উনি অ্যাটেন্ড হয়েছে। 2 বন্ধু একসাথে মিলে খাবো। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে সাদিক। আসবো। এই যে আমার সাদিক। হ্যালো।